ইউক্রেনে মস্কোর প্রায় ৩ বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনা শুরু করার জন্য আগামী দিনে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করবেন, শনিবার এক মার্কিন আইন প্রণেতা এবং পরিকল্পনার সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছেন। শুক্রবার জার্মানিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সৌদি আরবে আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি এবং কৌশলগত অংশীদারদের সাথে পরামর্শ না করে কিয়েভ রাশিয়ার সাথে আলোচনা করবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটক সৌদি আরব ভ্রমণ করবেন, মার্কিন প্রতিনিধি মাইকেল ম্যাককল রয়টার্সকে জানিয়েছেন। রাশিয়া থেকে তারা কাদের সাথে দেখা করবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ম্যাককল বলেছেন যে আলোচনার লক্ষ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা, গিয়ে অবশেষে শান্তি প্রতিষ্ঠা এবং এই সংঘাতের অবসান ঘটানো। পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবে পরিকল্পিত আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণকারী ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার তিনি পুতিন এবং জেলেনস্কির সাথে পৃথক ফোন কল করেন, যার ফলে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা শঙ্কিত হয়ে পড়ে যে তারা যেকোনো শান্তি প্রক্রিয়া থেকে বাদ পড়বে। শনিবার ট্রাম্পের ইউক্রেনের দূত যখন বলেন যে ইউরোপের কোনো আসন থাকবে না, তখন এই আশঙ্কা মূলত নিশ্চিত হয়। ওয়াশিংটন কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কী অবদান রাখতে পারে তা জিজ্ঞাসা করার জন্য ইউরোপীয় রাজধানীগুলিতে একটি প্রশ্নপত্র পাঠিয়েছিল। এর আগে শনিবার রুবিও তার রাশিয়ান প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের সাথে কথা বলেছিলেন। পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতির জন্য তারা নিয়মিত যোগাযোগের বিষয়ে একমত হয়েছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জেলেনস্কি শুক্রবার বলেছিলেন যে তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তুরস্ক সফর করবেন, কিন্তু কখন তা বলেননি। তবে ইউক্রেনীয় নেতা বলেছেন যে এই সফরের সময় মার্কিন বা রাশিয়ান কর্মকর্তাদের সাথে তার দেখা করার কোনো পরিকল্পনা নেই। মস্কো ইউক্রেনের ১/৫ নিয়ন্ত্রণ করে এবং কয়েক মাস ধরে পূর্ব দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, অন্যদিকে কিয়েভের ছোট সেনাবাহিনী জনবলের ঘাটতির সাথে লড়াই করছে এবং পশ্চিম রাশিয়ার একটি অংশ দখল করার চেষ্টা করছে। রাশিয়া কিয়েভকে যেকোনো শান্তি চুক্তির অধীনে তাদের অঞ্চল ছেড়ে স্থায়ীভাবে নিরপেক্ষ হওয়ার দাবি জানিয়েছে। ইউক্রেন রাশিয়াকে দখলকৃত জমি থেকে সরে যেতে বলেছে এবং মস্কোর আক্রমণ প্রতিরোধে ন্যাটো সদস্যপদ বা সম্মানের নিরাপত্তা গ্যারান্টি চায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনকে সমর্থন করেন, তবে কিয়েভের জন্য মার্কিন তহবিলের জন্য নিরাপত্তা চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বর্তমানে একটি চুক্তি নিয়ে আলোচনা করছে, যা ইউক্রেনের বিশাল প্রাকৃতিক সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারে। ৩টি সূত্র জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ৫০% মালিকানা নেওয়ার প্রস্তাব করেছে। জেলেনস্কি শনিবার বলেছেন যে খসড়া চুক্তিতে কিয়েভের প্রয়োজনীয় নিরাপত্তা বিধান অন্তর্ভুক্ত ছিল না।